নমস্কার বন্ধুরা, ছট পুজো হলো অন্যতম একটা প্রাচীন হিন্দু পার্বণ। আর ছট পুজোর অন্যতম প্রসাদ হলো ঠেকুয়া। বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে ঠেকুয়া সুপরিচিত, তবে স্পেশালি ইউপি বিহারের ঠেকুয়া ভীষণই জনপ্রিয় একটা খাবার। আর ছট পুজোতে আমরা অনেকেই এই ঠেকুয়াটা বানিয়ে থাকি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছট পূজার প্রসাদ খাস্তা ফ্লেভারফুল ঠেকুয়া রেসিপি। নর্মালি এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা তোমরা বাচ্চাদের টিফিনে বা ট্রাভেলে সঙ্গে নিয়ে যেতে পারো। বাড়িতে অতিথি আপ্যায়নে অথবা অ্যাজ এ স্ন্যাক এই খাস্তা ঠেকুয়ার জুড়ি মেলা ভার। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠেকুয়া বানাতে এখানে আমি 1 কাপ আটা আর এর সাথে 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দাও নিতে পারো। এরপর এর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। মোটা দানা সুজি হলে মিক্সিতে একটু চালিয়ে নিও। এখানে আমি 1/2 কাপ নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। সাথে 1/2 কাপ চিনি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চিনিটা একটু মিক্সিতে চালিয়ে গুঁড়ো করে নিতে হবে, অথবা তোমরা নর্মাল চিনিও নিতে পারো। তোমাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করে নিও। সুগন্ধের জন্য এতে 1 টিস্পুন মৌরি দুটো হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে সামান্য ছোট এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ময়নের জন্য 1/4 কাপ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের জায়গায় তোমরা ডালডারও ব্যবহার করতে পারো। ঘি বা ডালডার ব্যবহারে ঠেকুয়া ভীষণই মুচমুচে হয়। তেলের বদলে ঘি বেটার অপশন। তো বন্ধুরা, এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে করে ময়নটা খুব ভালোভাবে মেশানো যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প মিশ্রণ নিয়ে মুঠোতে ভরে একটু চাপ দিলে দেখবে এরকম শেপ চলে আসবে। অর্থাৎ ঠেকুয়া বানাতে সমস্ত উপকরণগুলোর মাপ একদম সঠিক হয়েছে। এখন এতে 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন চিনিটা দিলে ঠেকুয়া ভাজা হওয়ার পর এর টেক্সচারটা একদম কুকিজ বা বিস্কিটের মতো হবে। ঠেকুয়ার স্বাদটা আরও একটু বাড়াতে এখানে আমি 6-7টা কাজু কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে কাজু বাদামটা এখানে সম্পূর্ণ অপশনাল। এবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে। একসাথে বেশি জল দিলে হবে না। এভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে ডোটাকে একটু চটকে চটকে মেখে নিতে হবে। আর এই দেখো, একটু শক্তর ওপর আটাটা আমি মেখে নিয়েছি। এবার এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যাতে করে ডোটা আমাদের এই সময়ের মধ্যে সেট হয়ে যায়। তবে তোমরা চাইলে এখনই এটা বানাতে পারো। 1/2 কাপের থেকে আর একটু বেশি এখানে আমার জল লেগেছে। আধ ঘন্টা পর আটাটা একটু মেখে নেব। ডোটা একটু বেশি শক্ত হলে এতে তোমরা একটু ঘি অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, এই আধ ঘন্টার মধ্যে ডোটা আমাদের নরম হয়েছে এবং সুন্দর সেট হয়ে গেছে। এবারে এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে একটু গোল করে নিতে হবে। এরপর একটু চাপ দিয়ে ফ্ল্যাট করে এটা আমি বেলে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ঠেকুয়ার সাইজ এবং শেপ রাখতে পারো এবং সেই হিসাবে এটা কেটে নিতে পারো। এটা খুব বেশি পাতলা বেলবো না, এর থিকনেসটা একটু মোটার ওপর রেখে দেব। এবার এখানে একটা জল খাওয়ার গ্লাস নিয়ে এর ওপর রেখে একটু চাপ দিয়ে এইভাবে কেটে নিলাম। দেখো কি সুন্দর। এক্সট্রা অংশটা মূল ডোতে মিশিয়ে দেব। এবার এর ওপর আমরা পছন্দ মতো ঠেকুয়ার ডিজাইন বানাবো। একটা চামচ নিয়ে এর এন্ড পার্টটা দিয়ে এইভাবে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিও। তবে ঠেকুয়া তোমরা ডিজাইন ছাড়াও বানাতে পারো। এই দেখো, আমার ঠেকুয়া তৈরি হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। তো একই পদ্ধতিতে আমি বাকি ঠেকুয়াগুলো তৈরি করে নেব। আরও একটা সহজ পদ্ধতিতে তোমরা ঠেকুয়া বানাতে পারো। ছোট সাইজের লেচি নিয়ে হাতে একটু চ্যাপ্টা করে পছন্দ মতো ডিজাইন বানাতে পারো। ওইভাবেও খুব সহজেই তোমরা ঠেকুয়া তৈরি করে নিতে পারবে। আর যদি তোমাদের কাছে ঠেকুয়া বানানোর মোল্ড অথবা ছাঁচ থেকে থাকে তাহলে ছাঁচে ফেলে একটু প্রেস করে ঠেকুয়া বানিয়ে নিতে পারো।
এর থেকে ছোট সাইজের ঠেকুয়া বানালে তোমরা আরও বেশি ঠেকুয়া বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, যে কোনো উৎসব, পুজো পার্বণ স্পেশাল বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তো এর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। এখানে আমি একটা পাতার ডিজাইন বানিয়ে নিয়েছি, এটাও খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি মোট 13টা ঠেকুয়া বানিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা এগুলোকে ভেজে ফেলি। এখানে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, তবে এখানে তোমাদের মনে রাখতে হবে ঠেকুয়া ভাজার জন্য তেলের টেম্পারেচারটা খুবই কম হতে হবে। হালকা গরম তেলে আমি ঠেকুয়াগুলো ছেড়ে দেব। যেহেতু এটা ছট পুজোর প্রসাদ, তো সেই কারণে সাধারণত ঠেকুয়া ঘিতে ভাজা হয়ে থাকে। তবে তোমরা যদি ঘি না খাও তাহলে ঘিয়ের বদলে তেলেও ঠেকুয়াগুলোকে ভেজে নিতে পারো। হালকা গরম তেলে তোমরা বেশ কয়েকটা ঠেকুয়া ছেড়ে দিতে পারো এবং একদম লো ফ্লেমে এই ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি এর একটা সাইড উল্টে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠেকুয়াগুলোতে হালকা হালকা ক্র্যাকস এসেছে। বন্ধুরা, এটা পারফেক্ট ঠেকুয়ার চিহ্ন। এর থেকে বুঝতে পারবে যে তোমাদের ঠেকুয়াটা একদম পারফেক্ট হয়েছে। তো আমাদের এই ঠেকুয়াগুলোকে লো ফ্লেমে দুটো দিকই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর তোমরা দেখবে যে ঠেকুয়াগুলো তেলে সফট দেখতে লাগবে, কিন্তু ঠেকুয়াগুলো তেল থেকে তুলে আনার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে হবে। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ যে ঠেকুয়াগুলোর বোথ সাইডই আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর দেখতেও লাগছে। তো এখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি ঠেকুয়াগুলো তুলে নিলাম। তো প্রথম ব্যাচে বেশ কয়েকটা ঠেকুয়া আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং এগুলো বন্ধুরা সুপার ক্রিস্পি হয়েছে, ভীষণই খাস্তা হয়েছে। ঠান্ডা হওয়ার পর এগুলো আরও বেশি খাস্তা হবে, মুচমুচে হবে। তো এরকমভাবেই আমি ঠেকুয়ার বাকি ব্যাচগুলো ভেজে ফেলবো। তো খুব সহজেই এরকম ফ্লেভারফুল খাস্তা মুচমুচে ঠেকুয়া এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। শেয়ার করো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। তো দেখো আমার সমস্ত ঠেকুয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে। তো এইভাবে এই ঠেকুয়াগুলো তোমরা বাড়িতে বানিয়ে নিও এবং শুধু ছট পুজো কেন, যে কোনো সময়েই তোমরা এই ঠেকুয়াগুলো বাড়িতে বানিয়ে অ্যাজ এ স্ন্যাক বা অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।